রাধারণিতম তম সজীবম শব্দইতম সাবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম রাধাকৃষ্ণ পাদান সহগণনিতা শ্রীবিশাখান্বিতম এখানে যেহেতু একবার বসে পড়েছি নারায়ণম নমস্কৃতম নরোত্তমম দেবীম ব্যাসম তদুজয় মুদিরয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ভগবান ভট্ট সব বিষয় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। সময় সাপেক্ষ, সময়ের অভাব 1:30টা বেজে গেছে। এরপরে ভাগবত অনুষ্ঠান হয়ে আবার একটু কীর্তন সমাপনানের পরে প্রসাদ পেতে পেতে 3টে-4টে অনুষ্ঠানগুলো আর একটু আগে থেকে শুরু হওয়া সবচেয়ে ভালো হয়। এখন 1:30টা বাজে, 1:30টার সময় কতটুকু সময় আলোচনার মধ্যে ঢুকলে একটা লীলার মধ্যে প্রবেশ করলে কিন্তু তার মধ্যে যতটুকু আমি আজকের যে অনুষ্ঠান উপলক্ষে আমরা সমবেত হয়েছি, আমরা সেই অনুষ্ঠান উপলক্ষে কিঞ্চিত সময় ভাগবত থেকে আস্বাদন করবার প্রয়াসী হব। আজকে আপনারা অবগত আছেন এই বাড়ির গৃহকর্ত্রী, সেই গৃহকর্ত্রী বুলুরানী দাস, বিমল দাসের সহধর্মী। তার আজকে নিত্যলীলায় তিনি প্রবেশ করেছিলেন আজকের এই দিনে। সেই দিনেই আমরা সমবেত হয়েছি। আলোচনা আরম্ভের আপনারা উপলব্ধি করলেন মৃত্যুবার্ষিকীর এবং এই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটা এটা উৎসব মানে আনন্দ, কিন্তু এই উৎসবটা আনন্দের উৎসব নয়। তার পুত্রবধূ নিজেই ব্যক্ত করে গেলেন যেটা আনন্দের উৎসব না, এই উৎসবটা হলো হারানোর বেদনা। আমরা মায়ার জগৎ, এই মায়ার জগতে ভগবান নিজে শ্রীমুখে বলেছেন যে দৈবিক দেশা গুণময়ী মম মায়া দূরত্ব নামের বলতে প্রবদ্ধন্ত মায়া মেতন করে। তো অর্জুন, আমি যে দৈবী মায়া দিয়ে জগৎ সৃজন করেছি, এই মায়ার কবচ থেকে কাহারও নিস্তার পায়। শুধু কারা নিস্তার পায়? মামে বলতে প্রপদ্যন্ত মায়া মেতন, যারা শুধু আমার শরণাপন্ন হয়, যারা আমার শরণাগত ভক্ত। এই শরণাগত ভক্ত শুধু মায়া পার হতে পারে, আর কেউ পার হতে পারে মায়া বহু মায়া। যে মায়ার কবলে পড়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এই মায়ায় মোহিত, যে মদবিজয়ী শিব মায়ার কবলে পড়ে বিমোহিত হয়ে ভগবানের মোহিনী রূপ দর্শন করে কোনো দেব দেবতা স্থির হতে পারেনি। এমন মায়া এই দিয়ে তৈরি করা এই পৃথিবী। অতএব এই মায়ার জগতে এই মায়ার কবলে প্রত্যেককে করতেই হবে, কিন্তু যারা শরণাগত ভক্ত তারাই শুধু মায়া পার হতে পারে। তাই আমি সেই প্রসঙ্গেই আজকে কিন্তু সময়, এটা তো আনন্দের উৎসব নয়। এই অনুষ্ঠানটা সম্পূর্ণ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, মানে হারানোর বেদনা। একজন মাকে হারিয়েছে, একজন স্ত্রীকে হারিয়েছে, একজন তার শাশুড়ি মাতাকে হারিয়েছে। প্রত্যেকেই আপনজন হারানোর বেদনা এই অনুষ্ঠান। এখন এটা আমরা হারিয়েছি কাকে? যার জন্য আমাদের বেদনা। হারিয়েছি কাকে? হারিয়েছি আমরা বলছি আপনজন হারিয়েছি, আপনজন। কিন্তু ভাগবতে একটি শ্লোকে বলা আছে, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি সর্বভূতে
সর্বভূত আত্মা স্বরূপেই অবস্থিত আছি। মানে আমি প্রত্যেকটা প্রাণীর দেহে পরমাত্মা রূপে বিরাজ করি। অতএব ভগবান প্রত্যেকটা প্রাণীর দেহে আছেন। অর্জুনকে ভগবান সেই কথা বললেন যে অর্জুন, আমি যে প্রত্যেকটা প্রাণীর দেহে পরমাত্মা রূপে বিরাজ করি, এই পরমাত্মার কখনো মৃত্যু ঘটে। এটা আপনারা শ্রীমদ্ ভগবদ গীতায় দেখবেন। সেখানে ভগবান বলেছেন অর্জুনকে যে অর্জুন, এই পরমাত্মার কখনো মৃত্যু ঘটে না। পরমাত্মার সঙ্গে সঙ্গে এক দেহের থেকে অন্য দেহে গমন করে। তাহলে আমরা শোকগ্রস্ত কার জন্য? আমরা শোকগ্রস্ত সম্পূর্ণ এই জড় দেহের জন্য। এই জড় বস্তু, জড় বস্তু কি দিয়ে তৈরি? ক্ষিতি অক্তেজ মরুদ্ভ, পঞ্চভূত। ক্ষিতি মানে পৃথিবী, মানে মাটি, মাটি, জল, বাতাস, আলো, বায়ু। এই পাঁচটি বস্তু হলো এই পঞ্চভূত। এই পঞ্চভূতের দেহটা, আপনারা তো পরীক্ষিত বালার গান শুনেছেন নিশ্চয়ই। এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ গরম কিসের ছাই। তাহলে এটা তো এই তৃতীয় তেজ মরুদ্ভ, এটা সম্পূর্ণ একটা মাটির দেহ। মৃত্যু হওয়ার পরে আপনি 6 মাস মাটির তলে পুঁতে রাখবেন, 6 মাস পরে খুঁজে দেখবেন যে গুগড়োয় খেয়ে মাটির দেহ মাটি হয়ে গেছে। অতএব ওর কোনো চিহ্নই নেই। শ্রী গুরু প্রেমানন্দ প্রেমানন্দ অনুষ্ঠানে আমরা সমবেত। তাহলে এই হারানোর বেদনাটা, আমাদের যে দুঃখটা, কার জন্য? সম্পূর্ণ দুঃখটা জড় বস্তুর জন্য। আর জড় বস্তুটা কি? এই জড় বস্তু যার মধ্যে কোনো প্রাণ নাই, সেটাই জড় বস্তু। এখন যদি আপনার দেহটা এই বাড়িতে এখনো পড়ে আছে, এখনো শ্মশানে নেওয়া হয়নি, সেই জড় বস্তু যার জন্য এই দেহটা জড়িয়ে ধরে আমরা সুখ পাই, যখন সেই দেহের মধ্যে পরমাত্মা থাকে, তখন ওই দেহটা জড়িয়ে ধরে সুখ পাই। ওই যে দেহটা জড়িয়ে ধরে কত আনন্দ করি, কত তৃপ্তি পাই, সেটাই সংসার জীবন। আচ্ছা, এখন পরমাত্মাটা বেরোয় গেল, তুলসীতলায় সে দেহটাই আছে, তাহলে এখন আপনি কাঁদছেন কেন? এখনো পঞ্চভূতের দেহটা এখনো শ্মশানে নেওয়া হয়নি, এখনো তুলসী তলায় আছে। তাহলে এখন আপনি দেহের পর আছাড় খাচ্ছেন কেন? এখন আপনি দেহের উপর এত কান্নাকাটি করছেন কেন? দেহটা তো এখনো বাড়িতেই আছে, এখনো তো শ্মশানে নেওয়া হয়নি। তাহলে আপনি এই পঞ্চভূতের দেহটার জন্য এত সুখ পান, সেই দেহটা এখনো আছে, অথচ এখন আপনি কাঁদছেন কেন? ওই দেহটার মধ্যে যার জন্য শোক করা প্রয়োজন, সেই বস্তু ওই দেহে আছে। কিন্তু আমরা যে জড় বস্তুর জন্য শোক করি, এই শোকটা করতে হবে ওই পরমাত্মা রূপে যিনি আমাদের এই পঞ্চভূতের দেহের মধ্যে আছেন, তার জন্য শোক আমাদের করতে হবে। সনাতন গোস্বামী কাশীধামে গিয়ে মহাপ্রভুর কাছে এই প্রশ্নটি করেছিলেন, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, কেন আমাকে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়? আমি কে, কেন আমাকে ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হয়? এই আমি কে, এই একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন মহাপ্রভু 2 মাস। সনাতন শিক্ষায় মহাপ্রভু 2 মাস ধরে এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
অবশেষে উপসংহারে বলেছিলেন যে সনাতন জীব হলো কৃষ্ণের নিত্যদাস। জীব কৃষ্ণের নিত্যদাস তাহা ভুলি গেল, সে কারণে মায়া পিশাচি তার গলায় বাঁধিল। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আমরা যাদের শোক করছি, আমরা যার জন্য শোক করি, এখন যদি সেই ব্যক্তি কথার কথা মারা যায়, সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী চোখের উপর তুলসীর পাতা দিয়ে বসন দিয়ে থাকে। আত্মীয় স্বজনরা তো দেখতে আসে, তাই না? আত্মীয় স্বজনরা সবাই দেখতে আসে, এসে সবাই বদন আলগা করে করে সবাই দর্শন সবাই দেখে। কিন্তু আমরা কথার কথা ধরে নেই, ওই ব্যক্তি যদি পথ দিয়ে অন্ধকারে দেখে যায়, আমরা যদি জিজ্ঞাসা করি মশাই আপনি কে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে গর্বের সঙ্গে সে উত্তর দেয়, কেন দাদা আমি যাচ্ছি। কে যায়? আমি যাচ্ছি, এই হলো আমাদের উত্তর। কিন্তু ওই ব্যক্তি এখন মারা গেছে, চোখের উপর তুলসীর পাতা। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন মশাই আপনি তুলসীর পাতা চোখের উপর নিয়ে কে শুয়ে আছেন, তাহলে এখন উত্তর লিখব। এখন উত্তর কি? আপনি চোখের উপর তুলসীর পাতা নিয়ে কে শুয়ে আছেন, তাহলে উত্তরটা কি এলো? নির্বাক, মানে কোনো উত্তর আসলো। তখন বোঝা গেল যে একটু আগে উনি বলেছেন আমি যাচ্ছি, তাহলে তো উত্তরটা আসবে যে আমি শুয়ে আছি। এই উত্তর যখন আসলো না, তখন বোঝা গেল ওনার ভিতর থেকে আমিটাই চলে গেল। তাহলে আমিটা কে হয়ে দাঁড়াইলো? এই দেহের থেকে চলে গেল কে? পরমাত্মা, তিনি ভগবান। ভগবান নিজে শ্রীমুখে বলছেন যে আমি প্রত্যেকটা প্রাণীর দেহে পরমাত্মা রূপে বিরাজ করি, অতএব ওই পরমাত্মাটাই ভগবান। তাহলে চলে গেল কে? চলে গেল পরমাত্মা, মানে ভগবান চলে গেল। ওই তার জন্য আমাদের শোক করতে হবে। ওই তার জন্য শোক না করে জড় বস্তুর জন্য শোক করি, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। শোক করতে হবে। দেখেন আপনি কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডবদের বিজয় হলো যেদিন, ওই দিন শিবিরে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অর্জুন তুমি রথের থেকে আজকে একটু আগে নামো তো। অর্জুন বলছেন যে সখা তুমি আজকে আমাকে রথের থেকে আগে নামতে বলছো, এই 18 দিন ধরে যুদ্ধ করে প্রতিদিন যখন সন্ধ্যার সময় শিবিরে এসে অবস্থান করলাম, সে সময় তো রথের থেকে তুমি আগে নামতে, আমি পরে নামতাম, আর আজকে আমাকে আগে নামতে বলছো কেন? তখন ভগবান বলছেন যে সব অর্জুন, প্রতিদিন আমি আগে নেমেছি, কিন্তু আমি কৃপা করে আমার একটা ব্যবহৃত দ্রব্য আমি ওই রথের উপর রেখে আসতাম, কৃপা করে। কি জন্য? যে ওই রথ নিয়ে পরের দিন আবার যুদ্ধে যেতে হবে। কিন্তু আজকে যুদ্ধে বিজয় অর্জন হয়ে গেছে, দুর্যোধনরা সবাই নিহত, আজকে আমার ওই রথের আর প্রয়োজন নাই। এই জন্য আমি তোমাকে রথ থেকে আগে নামতে বলছি। আগে নামলে কি হয় তাই তুমি একটু দেখো। তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে আগে নামতে বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অর্জুন আর উপেক্ষা করলেন না। অর্জুন কি করলেন? রথের থেকে লাফ দিয়ে নেমে রথের পাশে দাঁড়িয়ে।
যখন অর্জুন রথের পাশে দাঁড়ানো, তখন ওই রথখানা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন নেমেছেন, নামার সাথে সাথে অর্জুনের রথখানা পুড়ে ছাই হয়ে গেল। আকাশে বাতাস এসে হাতি ঘোড়া রথ পুড়ে ছাই হয়ে আকাশে চলে গেল। তখন অর্জুন প্রশ্ন করছেন যে সখা, আমার এই রথখানা কেন পুড়ে ছাই হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার রথখানা কেন পুড়ে ছাই হয়ে গেল? ওই দিন ভগবান বলেছিলেন, অর্জুন, তুমি যখন প্রথম দিন যুদ্ধ শুরু করেছিলে, প্রথম দিনের যুদ্ধ ছিল তোমার ভীষ্মদেবের সঙ্গে। দুর্যোধনদের প্রথম সেনাপতি ভীষ্মদেব। তো প্রথম দিন তোমার যুদ্ধ ছিল ভীষ্মদেবের সঙ্গে। তাই প্রথম দিনের যুদ্ধেই ভীষ্মদেবের বাণে তোমার রথ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু আমি কৃপা করে তোমার ওই পুরা রথখানা ঠিক রেখে দিলাম। কেননা আমি যেহেতু তোমার পক্ষ নিয়েছি, এই পক্ষে ধর্মরাজ যুধিষ্ঠির আছেন, এটা সম্পূর্ণ সত্যের পক্ষ। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধই হবে সত্যের আর অসত্যের যুদ্ধ। ওটা কুরু পাণ্ডবের যুদ্ধ নয়, যুদ্ধ হলো সত্যের আর অসত্যের যুদ্ধ। আমি শুধু লক্ষ্য করব যে যুদ্ধে সত্যের জয় হয় না অসত্যের জয় হয়, এটাই আমার লক্ষণীয় বিষয়। তা আমি যদি তোমাকে ওই দিন বুঝতে দিতাম তোমার রথ পুড়ে গেছে, তাহলে তুমি যুদ্ধে ভেঙে পড়তে, আমাদের বিজয় অর্জন হতো না। কিন্তু তোমার অজ্ঞাত অবস্থায় তোমার পুরা রথ আমি কৃপা করে ঠিক রেখে দিলাম। ওই দিন যদি আমি আগে নামতাম আর তুমি পরে নামতে, তাহলে তুমি সহ ওই রথ পুড়ে ছাই হয়ে যেত। আমি যদি আগে নেমে যেতাম আর তুমি পরে নামতে, তাহলে তুমি সহ আমি নামার সাথে সাথে তুমি সহ রথখানা পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু আমি আজকে সেজন্য তোমাকে আগে নামিয়ে দিলাম, যে তুমি আগে নামো, তারপরে দেখো যে ওই রথের থেকে আমি নামলে কি হয়। ভগবান যখন রথের থেকে নেমে গেল, তখন ওই রথের আর নাম নাই। যে আপনারা কি বসে বসে ভাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনের রথের সারথি? ভগবান শুধু অর্জুনের রথের সারথি নয়, আমাদের সকলেরও জীবনের রথের সারথি। আমাদের সকলের জীবন রথের সারথি। আমাদের এই দেহখানা একখানা রথ, এই রথে তিনি বসে আছেন বলে আমাদের রথখানা চলছে। তিনি রথে বসে আছেন বলে আমাদের রথখানা চলছে। আপনাদের সামনে যে কথা বলছি, শুধু রথে তিনি বসে আছেন বলে। কিন্তু এই রথখানা থেকে তিনি যেদিন লাভ দিয়ে নামবেন, শ্রী গুরু নিতাই শ্মশানে নিয়ে দাউ দাউ করে জ্বালায় দিলে আমাদের রথখানাও পুড়ে ছাই হয়ে যাবে। আমাদের রথেরও কোনো অস্তিত্ব থাকবে না। অতএব ভগবান শুধু অর্জুনের রথের সারথি না, আমাদের সকলের জীবন রথের সারথি। তাহলে আপনি শোক করছেন কার জন্য? শোক করছেন কার জন্য? শোক করতে হবে তো তার জন্য যিনি পরমাত্মা রূপে, যিনি পরমাত্মা রূপে আমাদের দেহে বিরাজ করছেন, যিনি রথের সারথি। সারথির জন্য শোক করতে হবে, অথচ সারথির জন্য শোক না করে জড় বস্তুর জন্য শোক করি। ক্ষিতি অগ্নিজ মরুদ্ভ, মাটি জল বাতাস আলো বায়ু, এর জন্য আমরা শোকগ্রস্ত, এর জন্য শোক করি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায় বিষাদ যোগে অর্জুনকে বলেছেন যে উভয় সেনাদের মাঝখানে আমার রথখানা রাখো,
অর্জুন যখন বললেন যে সখা ও ভাই সেনাদের মাঝখানে আমার রথ রাখো, আমি দেখে নেই কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। তখন অর্জুন রথখানা রেখেছেন। অর্জুনের রথখানা ভগবান শ্রীকৃষ্ণ উভয় রথের রথ মাঝখানে রেখেছেন। তখন অর্জুন দাঁড়িয়ে দেখছেন যে কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তখন অর্জুন তাকায় দেখে ইনি দেখি আমার মাতুল, ইনি দেখছি আমার পিতামহ, ইনি আমার শ্বশুর, ইনি আমার সব জ্যাঠাতো ভাইরা। আমি এতদিন যাকে বন্ধু বলতাম, শুনি আপনজন, সেই আপনজনেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। এরা যে সকলে আমার আপনজন। এই যে অর্জুন বলেছে এরা সকলে আমার আপনজন, ওই আমারটাই হলো বড়। ওই আমার, ওই আমি আর আমার, ওটাই হলো দৈবী মায়া। ওই যে অর্জুন বলেছে জ্ঞান অষ্টাদশ অধ্যায় ধরে ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে চেষ্টা করেছেন আত্মীয়-স্বজন সব আমার। কিন্তু ভগবান বোঝাতে চেয়েছেন কি, যে তুমি আগে ভেবে দেখো তুমি অর্জুন। তুমি যে বলছো জ্ঞান করতে আত্মীয়-স্বজন সব আমার, আগে ভাবো তুমি অর্জুনটা। তুমি যে বলছো যে এরা সকলে আমার আপনজন, তাহলে তুমি কার আপনজন? আপনারা যে বলছেন যে স্ত্রী আমার, স্বামী আমার, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, সংসার আমার, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আমার, তাহলে তুমি কার? আমাদের পরমেশ্বরী গুরু রামদাস বাবাজি মহাশয় তার কীর্তনে আখরের মধ্যে গেছেন, বলি তোমার তো যায় না এই গৌর প্রেম রসারে নবে, তোমার তো যায় না। বলি আমি আমার, বলি আমি আমার না ভুলিলে, বলি ডোবা তো যায় না এই গৌর প্রেম রসারে নবে। বলি আমি আমার না ভুলিলে, এই গৌর প্রেম রসারে নবে ডুবতে হলে ওই আমি আর আমার ভুলতে হবে। ওই আমি আর আমার, ওটাই হলো দৈবী মায়া। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার মনে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তাহলে তোমার কোনো বিশাল মানে দুঃখ থাকবে। আমার তো মা বলছে উনি আমার শাশুড়ি না, আমার অষ্টপুত্রী আপন। তাহলে উনি যদি আপনার আপনজন হয় তাহলে ছেড়ে চলে গেলেন কেন? যদি আপনই হবে ছেড়ে চলে গেলেন কেন? আর তুমি যদি তার আপন হবে তার সঙ্গে গেলে না কেন? যদি আপনই হবে, ওই দেশে আপনজন বসে আছে সামনে, যদি আপনই হবে তাহলে সহধর্মিনীর সঙ্গে গেলেন না কেন? আর ইনি যদি আপন হবে তার, মানে ওনার সাথে দিয়ে গেল না কেন? সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন তোমার বলে যা কিছু আছে সব তুমি আমাকে অর্পণ করে দাও, তোমার কোনো বিষাদ মানে দুঃখ। তাই যার জন্য আমাদের শোক করতে হবে তার জন্য আমরা শোক করি না। তাই মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলি গেল, এ কারণে মায়া পিশাচী তার গলায় বাঁধিল, এই মায়া তারে দেয় সংসার। প্রভু স্বর্গে উঠাই, প্রভু নরকে ডুবাই, দণ্ড জমে রাজা যেন নদীতে চুবাই। আমি কে? কেন আমাকে তিতাব যন্ত্রণা ভোগ করতে হয়? সনাতন এই প্রশ্ন করেছিলেন। সেখানে
আমরা আমিকে কাকে বলছি? আমি অমুক বাবুর স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের এই খবর আমরা আমি বলছি। আর আমার সংসার, আমার ঘর বাড়ি, টাকা পয়সা সব আমার। তাহলে সনাতন সেখানে 2 মাস ধরে মহাপ্রভু সনাতনকে বললেন যে সনাতন জীব হলো কৃষ্ণের নিত্য দাস, তাহা বলি গেল তেকাইনে মায়া পিশাচি তার গোড়ায় মারি। অতএব মায়াই তারে দেয় সংসার। এই সংসারটা তো আমরা শান্তির জন্য করি, কিন্তু সংসারটা হলো শান্তির পরিবর্তে অশান্তির দাওয়ানল, মানুষকে সেল সংসার। সং কথাটার আবিধানিক অর্থ কি? তোমরা বাংলা অভিধানে পড়ে থাকি সং দন্তেশ্ব অনেশ্বর। বাংলা বইটি দেখো না, পরীক্ষায় আসে শব্দার্থ লেখো, শব্দের অর্থ লিখতে হয় না? তা সং কথাটার শব্দের, সং শব্দের অর্থ কি? এখানে এত শিক্ষিত ছেলে মেয়েরা সঙ্গের অর্থ জানেন না। সং কথাটার আবিধানিক অর্থ এখানে বাংলা অভিধানে দেখবেন আছে, সং মানে প্রতিচ্ছবি, ছায়া। সং মানে আমরা যে টিভিতে যে ছবি দেখি, ওর মধ্যে গাছপালা, ঘর দরজা, পাহাড় পর্বত, সব সাগর বহর দেখা যায়। আচ্ছা, কারেন্ট চলে গেলে আর থাকে না, উপরে যা থাকে ওই টিভির পর্দার উপর ছায়া। ওই পর্দার উপর যে ছায়া দেখেন, ওই ছায়াটার নাম সং। এখন ওই ছায়াটাকে আপনি যদি বলেন যে ওটা সার বস্তু, তাহলে কি হবে? ছায়াটা কখনো সার বস্তু হয় না, কারেন্ট চলে গেলে আর কিছুই থাকে না। মানে কারেন্ট চলে গেলে আর কিছুই থাকে না, ওটা তো সার বস্তু না। সার বস্তু কি? সার বস্তু হলো যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে, তিনি হলো নিত্য বস্তু। নিত্য বস্তু কি? আমরা বলি না সংসারে অনিত্য, সংসারে কদিনের জন্য এসেছি, কদিন পরে আমাদের চলে যেতে হবে, এই সংসারটা নিত্য নয়। আপনার সংসার আজকে আছে, কালকে থাকবে না। এই সংসারটা আপনার আজকে আছে, কালকে থাকবে না, এই সব বস্তু নয়। নিত্য বস্তু কি? যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকিবে, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সেই নিত্য বস্তু হলো গোবিন্দ। কিন্তু আমরা আজ আছি, কাল থাকবো না, আমরা নিত্য বস্তু নয়। আমরা আজ আছি, কাল থাকবো না, কিন্তু নিত্য বস্তু কি? একমাত্র অনাদি আদি গোবিন্দ হলো নিত্য বস্তু। সেই নিত্য বস্তুকে আমরা সার করব বলে এসেছিলাম, অথচ সেই নিত্য বস্তুকে সার না করে অনিত্য সংটাকে করেছি সার। নিত্য বস্তুকে সার করব বলে এসেছিলাম, নিত্য বস্তুকে সার করব বলে এসেছিলাম কখন? আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, 10 মাস 10 দিন হেঁট মন্দিরে মাথা ছিল নিচের দিকে, পাও 10 মিনিট এখন একটু থেকে দেখবে, 10 মিনিট একটু মাথা নিচে দিয়ে একটু উপরে থাকে, দেখেন তো পারেন। এখন 10 মিনিট থেকে দেখেন, আর 10 মাস 10 দিন মাথা ছিল নিচে, পা ছিল উপরে, কি অবস্থা বুঝতে পারছেন? ওই সময় আমরা ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হতো, ওই সময় ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সকলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রভু আমাদের এই অন্ধকার কূপ থেকে পৃথিবীতে আলো দেখাও, পৃথিবীতে গিয়ে একমাত্র তোমাকেই সার করব, তোমাকে ছাড়া কিছু জানবো না, তোমার গুণকীর্তন করে কাটাবো। কিন্তু ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরি দিল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হইল। যখন ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়লাম, মাটি তো মায়া দিয়ে, ধূলিকণাই মায়া দিয়ে তৈরি, তখন মাটিতে পড়লাম, মা মা বলে কেঁদে উঠলাম, আর মা বুকে জড়াই ধরল। তখন কি হলো? পূর্ব
জনমের স্মৃতি অন্তর্ধান করিত। ওই মায়ের কবলে পড়ে ওই যে তাকে সার করবো বলে এসেছিলাম, এখন তাকে সার না করে শখটাকে করেছি সার, ওই শখটাকে করেছি সার। কিন্তু মুনি ঋষিরা ওই দন্তেশ্বর অনেশ্বর ওর পরে তারা ওই ওই দন্তেশ্বর গ্র ওটা ব্যবহার করে। তারা সঙ্গের পরে কি ব্যবহার করেছে, যে সঙ্গের পরে হবে পারবস্যয় কাল্য, তাহলে কি হয় সংখ্যা মানে ওই ছায়াটা কখনো সার বস্তু নয়, এটা এখন আছে একটু করে থাকে না। অতএব ওই সংখ্যা সার নয়, সংখ্যা কি পারবস্যয় কাল্য, মানে সংসারটা তো আমরা শান্তির জন্য করি, কিন্তু এই সংসারটা শান্তির পরিবর্তে অশান্তির দাবানল মানুষকে যেন সেল বিদ্ধ করছে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ঢুকায়, সেল বিদ্ধ করছে। আধ্যাত্মিক আদি তাপত্রয় পারিজারিক, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিন প্রকার তাপ মানুষকে সেল বিদ্ধ করছে। তাপ যন্ত্রণা, এই তিতাব যন্ত্রণার কোনো ওষুধ কোনো ডিসপেন্সারিতে কোনো ডায়াগনস্টিক সেন্টারে থাকে না, কোনো ডাক্তারখানায় নেই। আগুনে পুড়লে হাত যদি আপনি বার্নার লাগান, বার্নালে আপনার পোড়া ঘা সেরে যায়, কিন্তু অন্তর দগ্ধীভূত হলে, তিতাব জ্বালায় অন্তর যখন দগ্ধীভূত হয়, মানুষ গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে, এই জীবন আর রাখবে না। তাহলে তিতাব যন্ত্রণার যে তাপ, তার চেয়ে আগুনের তাপ কি কম? না, আগুনের তাপের চেয়ে তিতাব জ্বালার তাপ কি কম? না। এটা তো মলম লাগানি সারে, আর তিতাব যন্ত্রণায় যদি অন্তর্দগ্ধীভূত হয়, কোনো মলম সারে না। এই তিতাব যন্ত্রণার মলম পাওয়া যায় ওই দোকানে নয়, সাধু সঙ্গে হরি কথা। এই যে সাধু সঙ্গে যত সময় আপনি থাকবেন, এই সময় তিতাব যন্ত্রণার মলম মানে হরিকথা, মানে গোবিন্দের যে অপ্রাকৃত লীলা, এই লীলা কথা শ্রবণ করলে তিতাব যন্ত্রণাটা কিছুটা দূরে থাকে। যখন এই গেট পার হয়ে আপনি বাড়ির দিকে আবার যাবেন, তখন চারিদিক থেকে তিতাব জ্বালা আবার ঘিরে ধরবে। এই জন্য সাধু সঙ্গে হরিকথা। এই জন্য যারা নিত্য বস্তুকে সার করেছে, তারা এই সংসারে আর জড়ায় না। কিন্তু আপনারা আমাদের বলেন, আমরা যদি আপনাদের ভিতর থেকে ঘুরে ঘুরে বেড়াই, যদি বলি যে বাবা আপনাদের এই ছেলে পেলে আমাদের দুটো একটা দেন গো, আমরা এই আশ্রম আর চালাতে পারতেছি, তবে না, ওরে বাবা আমার এই ছেলেটা প্রতিদিন তিলক নেয়, প্রতিদিন হরিকথা বলে, এই বাবাজির আশ্রমে যায়, ও কয়দিন পরে আমার ত্যাগ করে চলে যাবে, সে মা ওই ছেলেকে আশ্রমেও যেতে দেয় না, হরিনাম করতে দেয় না, তুলসীর মালা গলায় রাখতে দেয়। কি জন্য? আমার মনীষীমাই সন্ন্যাস হয়ে যাবে। অনেক পিতামাতা ভয়তে ছেলে মেয়ে যদি একটু সাধু হতে চায়, ছেলে মেয়ে যদি একটু হরি কথা বলতে চায়, তাদেরকে প্রত্যেক পিতামাতা সবারই বড় ভয় যে আমার মনি যেন সাধু না হয়ে যায়। কিন্তু এদের আশ্রমাদি আমরা চালাতে পারছি। আগে আমি ওই দাঁড়িয়েপুর গ্রামে এক মাতুব্বর, তার নাম বলতেছি, সেই নাম হইলেও কি বক্তার মুন্সি, তা ওনার দেখতে গেছিলাম ওনার স্ত্রী, তা ওনার স্ত্রীর হলো 14 ছেলে আর 11 মেয়ে, 25 ছেলে মেয়ের মা, 25টাই নর্মাল ডেলিভারি হয়েছে, 25টে ছেলে মেয়ের এখন হলো 11 মেয়ের 11 বাড়ি, জামাই বাড়ি 11টা, আর 14 ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে 14 বাড়ি, মানে 1 গ্রাম বক্তা বিশেষ। এখন আমার মায়েরা এতদিন দুটো করে নিত, এখন আর ওই একটা করে নেওয়া ধরেছে, কেউ কেউ নেছেই না, ভয় নেই। এইরকম একজন আর এই দুইজন যদি আপনারা সন্তান নেন,
তাহলে আপনাদের কাছে ভক্তদের কাছে যদি আমরা একটা ছেলে চাই যে আমাদের আশ্রমে একটা দেব, তাই এক রত্ন এক মানিক কি আপনারা দেবেন? যদি 5টা থাকে তাহলে একটা হয়তো দিতে পারে। কিন্তু এই যে সমাজে আমাদের বিশেষ করে সারা ভারতবর্ষে এটা হয়েছে, তারা পরিবার পরিকল্পনা গ্রহণ করছে। অন্য ধর্ম অবলম্বী, আমি নাম বলবো না, অন্য ধর্ম অবলম্বীরা তারা এই পরিবার পরিকল্পনা গ্রহণ করছে না। তারা বলছে আমরা সংখ্যা গরিষ্ঠ। একদম তারা মঠ মন্দিরে দিয়ে দিচ্ছে, ধর্ম প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছে, 5 জন থাকে তারা পিতামাতার দেখাশোনা করছে। যদি আপনার 5টা হয়, 2টো আপনার পিতামাতার দেখাশোনা করলো, 2টো মঠ মন্দির চালালো, 2টো রাজনীতি করে এই জন্য আমি, এটা তো সরকার বিরোধী কথা, পরিবার পরিকল্পনা হলে একটা দপ্তর আছে, ওটা তো পালন করতেছে তারা, জনসভায় বলা নিষিদ্ধ। তবুও সকল সনাতনী সম্প্রদায়ের সকলকে আমি আহ্বান জানাবো, আপনারা শুধু এই একটা নিয়ে বসে থাকবেন। এইরকম যাতে আমাদের মঠ মন্দির চলে তার ব্যবস্থা আপনারা করবেন, এটা আমি সকলের কাছে আহ্বান রেখে গেলাম। তা না হলে আমরা মঠ মন্দির চালাতে পারছি না। দেখবেন ইস্কন মন্দিরগুলোতে অনেক সন্ন্যাসী কি জন্য তারা একটা সার দিয়েছে কি সেখানে স্ত্রী পুত্র নিয়ে তারা সকলে গিয়ে আশ্রমবাসী হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে তাদের সন্তান আদি হচ্ছে, আশ্রমেই তারা থাকছে, আশ্রমেই আয়োজনটি করছে। সেই জন্য ইস্কন মন্দিরগুলোতে ত্যাগী বৈষ্ণব নাই, সেই জন্য ওই অত সংখ্যাগরিষ্ঠ ইস্কন মন্দিরে গিয়ে দেখবেন যে ওরে বাবা ইস্কন মন্দিরে এত সাধু, আর বাবাজি আপনার আশ্রমে কুশাই নেই, আপনার আশ্রমে কুশাই নেই, তাহলে আমার আশ্রমে কুশাই নেই, ওই যে ত্যাগী তা বুঝে সেই জন্য নেই, ওটা অতি যাচ্ছে না। আর ওই ইস্কন মন্দিরগুলো ওই সুবিধা দেওয়া হয়েছে, সেই জন্য তারা ভাবছে ছেলে মেয়ে হলো ঘর সংসার করলাম, এখানে আপনারা আপনাদের ছেলে পার হবার উপায় কি? নলিনী জলবৎ জলবৎ করলাম তৎপদ জীবনম বিষয় চপলম। একটু চালাই রাখেন, হ্যাঁ একটু চালাই রাখেন, চালাই রাখি আর আধা ঘন্টা না না আধা ঘন্টা একটা নিলাম। আচ্ছা ঠিক আছে, হবে। এখন ভক্তদের কষ্ট হয়ে যায় কিনা? নলিনী দলগত জলবৎ করলম তন্তপদ জীবনম বিষয় চপলম খননীয় সজ্জন সঙ্গ একা ভগবতী ভবান্নব করণ। এই সংসার সাগর পার হবার একমাত্র নৌকা আমি দেখে এসেছি। সেই নৌকাটা কি? একমাত্র সাধু সঙ্গে হরি কথারূপ তরুণীতে যদি আপনি চাপতে পারেন তাহলে এই সংসার সমুদ্র পার হওয়া যায়। তাছাড়া এই সংসার সাগর পার হবার কোনো উপায় নেই। সংসারটাকে ভাগবতের মঙ্গলাচরণের 16-তে বলা আছে, সংসার সাগর অতি দুষ্করম। সংসারটাকে মুনি ঋষিরা দুষ্কর ভব মহাসাগর রূপে বর্ণনা করেছে। জলের সাগর জাহাজে উঠে পাড়ি দেওয়া যায়, সংসার সাগর পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। এই সংসার সাগর দুষ্কর ভব মহাসাগর, এই সংসার সাগরের থেকে পার হবার একমাত্র উপায় কি? সাধু সঙ্গে হরি। অতএব এই যে সাধু সঙ্গে আমাদের আসতে হবে, সাধু সঙ্গে যে হরিকথা শ্রবণ করতে হবে, সেই হরিকথা শুনে আপনার মনটা সাধুর চরণে সাধু সঙ্গে ভাগবত শুনতে আসছে,
কিন্তু সেটা শুনে পাটির তলে রেখে বাড়ি চলে যায়। পাটির তলে রেখে বাড়ি চলে যায়। সাধুর সঙ্গে আপনার কথা হলো যে সাধুর সঙ্গে হরিকথা করে নিতে থাকতে হবে। আপনারা সকলে হরিনাম কি জপ করা শুরু করেছেন? হরিকথা শুনতে হবে, হরিনাম জপ করতে হবে প্রত্যেকে। সেই হরিনাম অনেকে এই সাধুর সঙ্গে আপনারা শুনে যাচ্ছেন, কিন্তু শুনে গিয়ে বাড়ি গিয়ে পালন করেন। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা তারা এই আলোচনা সভায় তারা যা শুনে যায় সেটা তারা তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করে। কিন্তু আমাদের সনাতন ধর্মে হরিকথা শুনতে গেলে, হরিকথার মধ্যে ঢুকতে গেলে তখনকার মতো হরিকথা তারা শোনে, চোখের জল ফেলে, অনেক ভাব গাম্ভীর্য নিয়ে শ্রবণও করে, কিন্তু শুনে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। এটা হলো আমাদের সনাতন ধর্মের সবকিছু। সাধুর সঙ্গে এসে আপনারা প্রত্যেকে শুনলেন যে আপনার সাধুর সঙ্গে নাম সংকীর্তন ভাগবত সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চম কৃষ্ণপ্রেম জন্মায় কাছের কল্প সাধুর সঙ্গে যদি আপনাকে গোবিন্দ সেবা করতে হয়, গোবিন্দের সেবা করতে গেলে সেখানে কি করতে হবে আমাদের? কৈলাস গোস্বামী একটা উক্তিতে বলেছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করাইয়ের উপর শ্রবণ কীর্তন জলে করাই শেষ, তবে উপজিয়া বালতা ব্রহ্মাণ্ড ভাবি যায়, বিরোজা ব্রহ্মলোক ভেবি পরে ব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষ।